শুভ সকাল বন্ধুরা, রেস্টুরেন্ট ওপেনিং হয়ে গেছে। তো আমি মার্কেট থেকেই জাস্ট আসলাম। মার্কেট থেকেই দেখতে পাচ্ছ আমি অলরেডি প্রায় 30 কেজি মতো শশা কিনে নিয়ে এসেছি। তো অ্যাকচুয়ালি মার্কেট করতে করতে লেট হয়ে গেছে, শশা আমি ভালো শশা পাইনি। তার যে ছাট ছুট মাল যা ছিল সে সমস্ত শশা কিনে নিয়ে এসেছি আমি 30 কেজি মতো। অ্যাকচুয়ালি জোর করে চাপিয়ে দিয়েছে আমাকে, আমার চেনাশোনা দোকান ছিল, বললো নিয়ে যাক আর কি। এই জন্য জোর করে এখন এই শশাগুলোকে আমাকে বেছে আলাদা করতে হবে, ভালোগুলো আলাদা করতে হবে, খারাপগুলো আলাদা করতে হবে। তারপরে কালকে কমপ্লিট করেছিলাম, দেখতেই পাচ্ছ। আবার এদিকে মাটি খুঁড়েছে, দেখো সেম জায়গাটায়। এখানে আবার কমপ্লিট করতে হবে আমাকে। রেস্টুরেন্টটা পুরো মেসি হয়ে আছে, এখন নোংরা ফোংরা হয়ে আছে, এখন সেগুলো সাফ সাফাই করতে হবে। সকালবেলা ডিম আসলো, ডিমওয়ালা ডিম দিয়ে গেল, ডিমগুলো সব চেক করলাম, বাছাই করলাম। ভাঙা ভুঙো ডিমগুলো যেগুলো ভাঙা আছে সেগুলো সব আলাদা করলাম। এখন এই বিরিয়ানির মাংসের একটু সমস্যা দেখা দিয়ে গেছে। বিরিয়ানি মাংসগুলো যাবো আমি চেঞ্জ করাতে, মানে হাড়ের পরিমাণটা বেশি হয়ে গেছে, মাংস তো ওতে হাড়ই নেই। এই মাংসগুলো চেঞ্জ করতে যেতে হবে আমাকে এখন। আর চোখ দেখে বুঝতেই পারছে রাতভর ভালো করে ঘুমায়নি, কারণ কি আমি ভোরবেলা উঠে আমি গেছিলাম একটা বন্ধুকে রিসিভ করতে। তো যাই হোক, আমি এখন বিরিয়ানি মাংসগুলো চেঞ্জ করে নিয়ে আসি আগে, কারণ কি বিরিয়ানি আমার 12টার আগে রেডি হওয়ার কথা বিরিয়ানি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিরিয়ানি মাংসগুলো চেঞ্জ করা হচ্ছে। আর আমার কিছু বোনলেস মাংসও লাগবে, সেই বোনলেস মাংসগুলোও নিচ্ছি আমি। বোনলেস দিয়ে মোমো বানাবো। লেগ পিস বেশি করছে, বুঝলে বন্ধুরা। এই জায়গাটাকে আমরা আজকে ভালো করে মেরামত করবো, দেখি কালকে থেকে আশা করি ইঁদুর আর আসবে না। দেখতে পাচ্ছ ইঁদুর কোথাও না কোথাও লুপল খুঁজে বের করছে, আর সেখান থেকেই মাটি ঘুরে বের করছে। মাঝখানে এখান থেকে বের করছিল, এখানে রিপেয়ার করেছি, এখান থেকে বের করছে, এখানে রিপেয়ার করেছি, এখান থেকে বের করেছিল, এখানে রিপেয়ার করেছি। আর এরকম অনেক জায়গায় কোথাও না কোথাও ফাঁক ফোকর বের করছে, ফাঁক ফোকর বের করে মাটি ঘুরে বের করছে। আজকে দেখি এখানে ভালো করে মেরামত করে দেখি। এই সিমেন্ট বালি নিয়ে এসেছি অলরেডি আমি। এবার দেখি এখানে আর খুলিস নি বেশি, তাহলে হবে না, ভাড়া সিমেন্ট বালি তো হবে না। এখন ভালো করে কমপ্লিট করলাম, আশা করি আর ঘুরবে না, ইঁদুর ঘুরতে পারবে না। তাও জানি না কী হবে, দেখা যাক কাল সকাল পর্যন্ত। তো বন্ধুরা, সময় হয়ে গেছে এখন 11টা বাজে 14 মিনিট। আমি এখানে বসে হিসাবই করছিলাম। তো এখন মানে আজকে দুঃখের বিষয় যে আজকে আমার বিরিয়ানিগুলো শেষ হয়নি, যার কারণবশত আমি বসে বসে একটু লেট করেই ভাবছি, একটু লেট করেই যাবো আজকে। কারণ কি বিরিয়ানি যদি কোনো কাস্টমার আসে, কিন্তু ভাগ্যবশত কাস্টমার পেয়ে গেছিলাম তিনটে কাস্টমার, তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে গেল। আর এখনও প্রায় আর 1 প্লেট মতো আছে মনে হয়, 1 প্লেট কি 2 প্লেট বিরিয়ানি আছে। রোজ তো সমান বিক্রি হয় না, নর্মালি বিরিয়ানি ডেলি শেষ হয়ে যায়, কিন্তু আজ দুর্ভাগ্যবশত বিরিয়ানিটা শেষ করতে পারিনি আজকে। কাস্টমারের বিরিয়ানির চাপটা কম ছিল আজ, যেই কারণে শেষ করতে পারিনি। তাও যাই হোক, শেষ মুহূর্তে 3 প্লেট বিরিয়ানি সেল হয়ে গেছে আমার। মাংস কিছু নেই, মাংস সব শেষ হয়ে গেছে, শুধুমাত্র আলুই আছে। তার পাশে কাকা ছিল, কাকাকে 1 প্লেট বিরিয়ানি দিলাম আমি। কিন্তু সবথেকে দুঃখের বিষয় একটা হচ্ছে যে এই দেখো, আজকে বিকালে আমি আর সন্তু মিলে কমপ্লিট করেছি, আবার ভিতরে ফুটো করেছে, কিছু করার নেই। কালকে আবার আমার লোকের কাছে যেতে হবে বালি সিমেন্ট আনতে। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে বিল্ডার্সের কাছে রোজ যাচ্ছি বালি সিমেন্ট আনতে, আমার কাছ থেকে পয়সাও নিচ্ছে না। এবার কালকে যদি আবার যাই পয়সা বালি সিমেন্টের জন্য, দাদা কাকা বালি সিমেন্ট লাগবে, এবার জানি না কী বলবে। তো যাই হোক, এখন গাইজ বন্ধুদের অনেক সময় হয়ে গেছে, আমি আমার কাজকর্ম হিসাবপত্র সব সেরে ফেলেছি। তা এখন রুমে গিয়ে ঘুমোতে হবে। দেখতেই পাচ্ছে চোখ মুখ সব ফুলে গেছে। আজকে ঠিকঠাক করে ঘুমোই নিয়ে আসবো। আজকে ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, ঘুম থেকে উঠে একটু বাইরে গেছিলাম আমি, যাই কারণে আমার ঘুমটা আজকে ঠিকঠাক হয়নি। তা আজকে এখন ঘুমাতে হবে। যাই হোক, বন্ধ করে এখন আমি রুমের দিকে যাব। সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে আবার।